আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে আমি আনোয়ার ব্লগসের আনোয়ার। ইদানিং খুব একটা ভিডিও ফেসবুকে দেখা যাইতেছে আসলে রোদের তাপে ডিম ভাজি মাছ ভাজি। তো এটা কতটা সত্য আমিও যাচাই করার জন্য এসে বললাম। এখানে একটা প্যান নিয়ে নিছি আর কিছু মলা মাছ নিয়ে নিছি, পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া নিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলা কিছুক্ষণ রেখে দিব। কি পরিমাণ রোদের তাপ, প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রা, একদম ঘেমে অস্থির হয়ে গেছি। এখানে বসাই যাইতেছে না, এখানে রেখে আমাদের ছায়ায় যেয়ে বসে থাকতে হইতেছে। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালো করে চারোদিকে ঘুরিয়ে নেব, কারণ রোদের যে তাপমাত্রা মনে হয় না বেশিক্ষণ লাগবে। এতদিন শুধু দেখেই আসছি, আজকে আমিও ট্রাই করতে আসলাম। মনে হইতেছে মাছটা ইজিলিতে ভাজা হয়ে যাবে। তো আমার তেলটাও ভালো করে ঘোরানো শেষ। এখানে প্রায় ৩০-৪০ মিনিটের মতো বসিয়ে রেখে আমরা ছায়ায় চলে যাব। ঘড়ি ধরে একদম ৪০ মিনিট পর আসলাম। দেখা যাক কড়াইটা কতটা হিট হয়েছে। তো আমি এখন এখানে মাছগুলা দিয়ে দিব। তো দেখা যাক হালকা হালকা। ও মাই গড, দেখেন আসলে কতটা হিট হয়েছে। আমি বিশ্বাসই করতে পারিনি আসলে রোদের তাপেও মাছ ভাজা যাবে। তো এখন আমি এখানে সবগুলা মাছই দিয়ে দিব। মাছগুলা ভালো করে মেলিয়ে দিয়ে আবারও ৪০ মিনিটের মতো ছায়ায় যেয়ে বসে থাকবো, কারণ রোদের যে পরিমাণ তাপমাত্রা, প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রা, এখানে আমাদের পক্ষে বসে থাকা কোনোভাবেই সম্ভব না। তো আমরা আবারও ছায়ায় চলে যাব। ৪০ মিনিট পর এসে আবার মাছগুলো উল্টাবো, দেখা যাক মাছগুলো কতটা ভাজা হয়। ঘড়ি ধরে ৪০ মিনিট পর আবারও চলে আসলাম। তো মাছ একটা একটা করে উল্টিয়ে দেখবো এখন আসলে কতটা ভাজা হয়েছে এক পিঠে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছেন মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে। প্রায় ৪০ মিনিট পর আমরা এই মাছগুলো উল্টাতে আসছি। তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর কালার আসছে। তো যে পরিমাণ রোদ, আসলে এই রোদে কোনো কিছু অসম্ভব না। আমি তো ভাবছিলাম সম্পূর্ণ ফেক, এখন দেখি যে না, একদম সম্পূর্ণ রিয়েল। আসলে যে পরিমাণ রোদের তাপ, এই ছোট মাছগুলো আমার মনে হয় এখানে বড় মাছ দিলেও ভাজা হয়ে যেত। তো যাই হোক, এখানে ছোট মাছগুলো আমি সব উল্টিয়ে দিলাম ভালো করে। এখন আবারও কিছুক্ষণের জন্য রেখে দিব। এখানে মাছগুলো ভাজা হতে হতে আমি কিছু পেঁয়াজ কুচি করে ফেলবো এখন। তো মাছগুলো যখন ভাজা হয়েই গেল, ভাবলাম কিছু পেঁয়াজও দিয়ে দিই, মাছের স্বাদটা অনেক বেড়ে যাবে। তো এই মাছগুলো ভাজা হতে থাক, আমি এরই ফাঁকে যে কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে আসি। ২০ মিনিট পর প্রায় মাছগুলা ভাজা হয়ে গেছে। এখানে হালকা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হলে আমি মাছের সাথে মিক্সড করে নিব। এই রোদে এইভাবে কে কী রান্না করে খাইছেন কমেন্টে বলে যান। তো এখানে আমার পেঁয়াজগুলা একটু ভালো করে ভেজে নেব, যাতে পরে আর ভাজতে না হয়, কারণ অনেকটা সময়, প্রায় ৩ ঘন্টার কাছাকাছি এই রোদ্রের মধ্যে। আর আপনারা তো খুব ভালো করেই জানেন কি পরিমাণ রোদের তাপমাত্রা, প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রা। কি পরিমাণ রোদের তাপ থাকলে আসলে এইভাবে এত সুন্দর করে মাছ এবং পেঁয়াজ দুইটাই ভাজা হয়ে যায়। দেখুন, আপনারা তেলটা দেখলেই বুঝতে পারবেন আসলে রোদের কতটা তাপ। দেখতে দেখতে এইখানে আমাদের প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আমাদের মাছ এবং পেঁয়াজ দুইটাই ভাজা হয়ে গেছে। তো আমরা এখন এটা নামিয়ে খেয়ে টেস্ট করব, দেখব কেমন হয়েছে। এত সুন্দর কালার আসছে আসলে রোদে ভাজা মাছ, এটা আসলে ধারণার বাহির। তো আমি কল্পনাও করতে পারি না এই মাছগুলো আসলে ভাজা হবে। তো যাই হোক, সময়টা অনেক বেশি লেগে গেছে। যতটুকু সময় লাগুক, মাছগুলো অন্তত ভাজা হয়েছে। আর মাছের কি কালার আসছে দেখুন, অনেক সুন্দর কালার। তো আশা করি খেতে অনেক স্বাদ লাগবে। মাছগুলো আমি এখন একটা বাটিতে নামিয়ে নিলাম। তো আমি এইখান থেকে এক পিস ট্রাই করব, দেখব কতটা স্বাদ হয়েছে খেতে। বিসমিল্লাহ, মাছগুলো অনেক স্বাদ হয়েছে। তো আপনারাও যদি ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।